BS6 ইঞ্জিনের মরণ ফাঁদ। এয়ার অয়েল কুলিং বনাম লিকুইড কুলিং। সংক্ষেপে কয়েকটা শব্দে বললাম পুরা ভিডিওর আলোচনার বিষয়বস্তু। চলে যাব বিস্তারিততে। আসসালামু আলাইকুম, আমি রিকু। আপনারা দেখছেন রিকু ব্লগস। এই চ্যানেলের মূল কথা সত্য, সুন্দর এবং তোষামত কুৎসিত। আজ আমরা কোনো বাইকের গ্ল্যামার বা টপ স্পিড নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো সেই তেতো সত্য নিয়ে যা কোম্পানিগুলো তাদের চকচকে ব্রোশিওরে লিখে দেয় না। আপনার শখের BS6 ইঞ্জিনের মোটরসাইকেলটি কি ইদানিং গরম হচ্ছে, বা কখনো ফিল করেছেন গরমের পরিমাণটা অত্যাধিক হচ্ছে, আগের মতো টান পাচ্ছেন না, বা মাত্র কয়েক হাজার কিলোমিটার চালানোর পরই ইঞ্জিনের শব্দ অস্বাভাবিকভাবে নেগেটিভ অর্থে বদলে গেছে? আপনি কিন্তু একা নন। আজ আমরা উন্মোচন করব কেন BS6 প্রযুক্তির সাথে এয়ার বা অয়েল কুলিং সিস্টেম আসলে একটি মরণ ফাঁদ, এবং কেন লিকুইড কুলিং এখন আর বিলাসিতা নয়, বরং অতীব জরুরি, প্রয়োজন। এসব নিয়ে আজ বিস্তারিত ব্যবচ্ছেদ করব। পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি আপনার বাইকের আয়ু কয়েক বছর বাড়িয়ে দিতে পারে, আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে উন্নত করতে পারে, যদি আপনার বাইকের ইঞ্জিনটি হয় BS6। বিস্তারিত সহ আসছি ইন্ট্রোর পরে। প্রথমে আমাদের বুঝতে হবে BS6 ইঞ্জিনের ভেতরে আসলে কি ঘটছে। BS4 থেকে BS6 এ যাওয়ার মূল উদ্দেশ্য ছিল পরিবেশ বাঁচানো, কিন্তু এই পরিবেশ বাঁচাতে গিয়ে ইঞ্জিনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা ইঞ্জিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম কারণ, লিন বার্ন মিক্সার। BS6 ইঞ্জিনের ECU এমনভাবে প্রোগ্রাম করা হয় যে এটি খুব সামান্য জ্বালানি আর প্রচুর বাতাস ব্যবহার করে দহন প্রক্রিয়া চালায়। বিজ্ঞানের সাধারণ সূত্র হলো, মিক্সচার যত লিন হবে ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা তত বেশি বাড়বে। BS4 ইঞ্জিনে মিক্সচার একটু রিচ থাকতো বলে ইঞ্জিন নিজে থেকেই কিছুটা ঠান্ডা থাকতো, সেই ক্ষমতা তার ছিল। দ্বিতীয় কারণ, ক্যাটালিটিক কনভার্টার। BS6 ইঞ্জিনের এক্সস্ট পাইপে একটি বড় এবং অত্যন্ত ঘন ক্যাটালিটিক কনভার্টার থাকে। এটি ক্ষতিকারক গ্যাস আটকে দেয় ঠিকই, কিন্তু এর ফলে ব্যাক প্রেশার তৈরি হয়, অর্থাৎ ইঞ্জিনের ভেতরে গরম ধোঁয়া আগের মতো সহজে বের হতে পারে না, ফলে সেই তাপ ইঞ্জিনের ভেতরেই জমা হতে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, কোম্পানিগুলো তো অয়েল কুলার দিচ্ছে এবং বড় রেডিয়েটরের অয়েল কুলার দিচ্ছে, আবার কেউ কেউ অয়েল কুলারের সাথে আবার ফ্যানও দিয়ে দিচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? এখানে বড় একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা প্রথমে এয়ার কুলটা নিয়ে একটু কথা বলি। এটা পুরোপুরি নির্ভর করে বাইরের বাতাসের উপরে। আপনি যখন ঢাকা বা চট্টগ্রামের তীব্র জ্যামে 15-20, 10-15, 30 মিনিট বসে থাকেন, তখন কোনো বাতাস আপনার ইঞ্জিনে কিন্তু লাগে না। BS6 ইঞ্জিন যেহেতু আগে থেকেই বেশি গরম হওয়ার একটা স্বভাব আছে তার মধ্যে, বাতাস না পেয়ে এটি তখন আরও গরম হতে শুরু করে। ক্লিয়ার? এরপরে আমরা অয়েল কুলের ব্যাপারটা একটু বুঝি। এটি মূলত ইঞ্জিনের ভেতরের তেলকে, মানে ইঞ্জিন অয়েলকে একটা ছোট রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা করে। কিন্তু মনে রাখবেন, অয়েল কুলিং কখনো সিলিন্ডার ব্লকের তাপমাত্রা সরাসরি কমাতে পারে না। এটি শুধু লুব্রিক্যান্টকে পুড়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে। তা পরিণতি কি? অতিরিক্ত তাপে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি বা ঘনত্ব নষ্ট হয়ে যায়। তেল যখন পানির মতন পাতলা হয়ে যায়, তখন পিস্টন আর সিলিন্ডারের মাঝে ঘর্ষণ বেড়ে যায়। আপনি হয়তো খেয়াল করবেন, টানা 1 ঘন্টা বা 1.5-2 ঘন্টা বাইক চালাইলে BS6 এয়ার কুলড বাইকগুলোর টান বা থ্রটল রেসপন্স কমে যায়, কেমন একটা খসখস খসখস করে। একে আমরা বলি হিট ফেড। এই হিট ফেড যখন বারবার হতে থাকে, তখন ইঞ্জিনের ইন্টারনাল পার্টস যেমন ভালভ সিল, পিস্টন রিং এবং বুশ দ্রুত ক্ষয় হয়ে যায়। কোম্পানিগুলো উৎপাদন খরচ কমাতে লিকুইড কুলিং আসলে দিচ্ছে না।
আর মাসুল দিচ্ছেন কিন্তু আপনি আর আমি। এবার আসি লিকুইড কুলিং প্রসঙ্গে। কেন আমি বলছি এটি BS6 এর জন্য আশীর্বাদ? কেন বলছি? লিকুইড কুলিং সিস্টেমে সিলিন্ডার ব্লকের চারপাশে একটি ওয়াটার জ্যাকেট থাকে। একটি কুলেন্ট পাম্প সারাক্ষণ ঠান্ডা তরল প্রবাহিত করে তাপ শোষণ করে নেয়। এতে কি হয়? প্রথমত, টেম্পারেচার স্ট্যাবিলিটি। লিকুইড কুলিং থাকলে ইঞ্জিন জ্যামে থাকুক আর হাইওয়েতে থাকুক, তাপমাত্রা সব সময় একটি নির্দিষ্ট সীমায় থাকে। দ্বিতীয়ত, রেডিয়েটরের ফ্যান। যখনই তাপমাত্রা বাড়ে অটোমেটিক ফ্যান চালু হয়ে যায়। এটি এয়ার বা অয়েল কুলিং সিস্টেমে সম্ভব না। তৃতীয়ত, ইঞ্জিন লাইফ। যেহেতু তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে কঠোরভাবে, তাই ইঞ্জিনের মেটাল পার্টসগুলো তাপের কারণে প্রসারিত হয়ে ঘর্ষণ তৈরি করে না, বা যদি করেও থাকে সেটা আসলে খুবই কম, ওইটারে না ধরলেও চলে। তবে শুধু লিকুইড কুলিং থাকলেই কি আপনার বাইক নিরাপদ? আপনার ওই BS6 এর ইঞ্জিনের বাইকটা কি নিরাপদ? উত্তর হলো না। BS6 ইঞ্জিনে আরও কিছু সাইলেন্ট কিলার আছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের জ্বালানির মান। BS6 ইঞ্জিন ডিজাইন করা হয়েছে খুবই বিশুদ্ধ অকটেনের জন্য। যখনই আপনি ভেজাল বা নিম্নমানের জ্বালানি দেবেন, তখন O2 সেন্সর বা অক্সিজেন সেন্সর ভুল রিডিং দিবে। ইসিউ তখন কনফিউজড হয়ে মিক্সচার আরও খারাপ করে ফেলবে, যা ইঞ্জিনকে আরও বেশি গরম করবে। আরেকটি বিষয় হলো সার্ভিস সেন্টারের অজ্ঞতা। প্রচুর মেকানিক এখনও BS6 ইঞ্জিনকে BS4 এর মতো হ্যান্ডেল করে, টিউন করতে চায়। ভুল লুব্রিক্যান্ট গ্রেড বা সস্তা ইঞ্জিন অয়েল ব্যবহার করা BS6 ইঞ্জিনের জন্য বিরাট একটা আত্মঘাতী কাজ। আপনি যদি BS6 এয়ার বা অয়েল কুলড বাইক ব্যবহার করেন, তবে আপনার জন্য আমার কিছু জরুরি পরামর্শ রয়েছে। 1 নাম্বার, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার। BS6 ইঞ্জিনে মিনারেল বা ওই সেমি সিনথেটিক ব্যবহার করা একেবারেই উচিত না। ফুল সিনথেটিক অয়েল ব্যবহার করুন, যা উচ্চ তাপমাত্রাতেও নিজের গুণগত মান ধরে রাখতে পারে। 2 নম্বর পরামর্শ, অকটেন সিলেকশন। সব সময় ভালো পাম্প থেকে অকটেন নেওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে মাঝে মধ্যে ভালো মানের ফুয়েল অ্যাডিটিভস ব্যবহার করুন। ভালো মানের পাম্প, হাই হাই, এখন তো আমি বিপদে পড়বো। এখন হয়তো আপনার অনেকে বলবেন যে ভাই কোন পাম্প থেকে তেল নিলে ভালো, কোন পাম্প থেকে। আসলে ভাই আমি নিজেও জানি না। আমাদের দেশের ফুয়েলে যে পরিমাণ ভেজাল, সেইখানে আমি কোন ফুয়েল পাম্পের কথা আপনাকে সাজেশন করব? আমাকে ক্ষমা করে দিন। তবে সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো মানের ফুয়েল পাম্প একটা বাইসা বের করার জন্য। আর অ্যাডিটিভ, অকটেন বুস্টার ভালো কোম্পানির। এবারে আমরা তৃতীয় পরামর্শে আসি। আইডলিং ত্যাগ করুন। জ্যামে 30 সেকেন্ড বা 1 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে হলে ইঞ্জিন সাথে সাথে অফ করে দেন। এয়ার কোল্ড ইঞ্জিনের জন্য এইভাবে দাঁড়িয়ে থেকে অবস্থায় স্টার্ট রাখা, এটা কিন্তু খুবই ক্ষতিকর, একেবারে পুরো বিষের মতো। 4 নম্বর পরামর্শ, সেন্সর ক্লিনিং। নিয়মিত বিরতিতে O2 সেন্সর বা অক্সিজেন সেন্সর এবং এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন। যদি অক্সিজেন সেন্সরে কার্বন জমে, তাহলে ইঞ্জিন হিটিং ইস্যু কিন্তু বেড়ে যাবে। সমাপনী কথাই বলবো, প্রযুক্তি যখন উন্নত হয় তখন আমাদের রক্ষণাবেক্ষণ পদ্ধতিও উন্নত করতে হয়, না হলে জটিলতা কিন্তু অনেক বেড়ে যায়। কোম্পানিগুলো লাভ বাড়াতে অনেক BS6 বাইকে লিকুইড কুলিং কিন্তু বাদ দিয়ে দিছে। আমরা বহুত বাইক দেখি, এগুলাতে আসলে লিকুইড কুল ডিমান্ড করে, কিন্তু কোম্পানি এয়ার কুলড আর নাইলে অয়েল কুল দিয়ে বাজারে ঠাস করে ছেড়ে দিছে। কিন্তু আপনি আপনার সচেতনতা দিয়ে ইঞ্জিনটিকে রক্ষা করতে পারেন। মনে রাখবেন, তোষামোদ খুবই জঘন্যতম কুৎসিত। কোম্পানি আপনাকে বলবে এয়ার বা অয়েল কুলিংই যথেষ্ট, কিন্তু টেকনিক্যাল বা কারিগরি সত্য হলো BS6 এর জন্য লিকুইড কুলিং ছিল সবচেয়ে নিরাপদ অপশন। তো আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার BS6 ইঞ্জিনের মোটরসাইকেল কি অতিরিক্ত গরম হচ্ছে? আমার এই সমস্ত কথাবার্তার সাথে কি মিল পাচ্ছেন? আর যদি মিল না পেয়ে থাকেন, খেয়াল করুন, তারপরে না হয় কমেন্ট করে জানিয়েন। আপনার অভিজ্ঞতা এই কমেন্ট বক্সে থাকাটা জরুরি বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিয়েন এবং এই টেকনিক্যাল তথ্যগুলো আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আমি রিকো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।